আসসালামু আলাইকুম। ফার্স্টেই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে নিলাম। সুন্দর করে পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসবে, তো তখন এর মধ্যে আমি রসুন দিয়ে দিব। এর মধ্যে লবণ দিলাম, কারণ রসুনের পরিমাণ বেশি করে দিতে হবে, কারণ এখানে আমি 1 প্যাকেট ফ্রোজন কচুরলতি নিয়েছিলাম। এর জন্য আমাকে বেশি পরিমাণে রসুন দিতে হবে, যেন গলার মধ্যে না ধরে। তো দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণে রসুন দিলাম। এর মধ্যে এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু সুন্দর করে দিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে 1 প্যাকেট কচুরলতি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিব। সুন্দর করে কচুরলতিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে লতিগুলোকে প্রথমে সিদ্ধ করে নিব সুন্দর করে, যেন রান্না হয়ে যায়। তার রান্না হওয়ার আগ মুহূর্তে তখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব, যেহেতু চিংড়ি মাছ খুব বেশি আগে দিব না। তো এইভাবেই শেষ হয়ে গেল আজকে আমার কচু দিয়ে চিংড়ি মাছের রান্না। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিবেন। এই তো ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করে ফেললাম। খুবই মজা হয়েছে, ইয়ামি ইয়ামি হয়েছে। থ্যাংক ইউ। আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে চিংড়ি মাছ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।